ভাই দয়া করে ভিডিওটা টান দিয়েন, কথাগুলো শুনে যান প্লিজ, কথাগুলো একটু শুনে যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনো খাম শেষ করছি না, এখনো খাজর হয়েছি। তো গুরুত্বপূর্ণ কিছু কথা আপনার সাথে শেয়ার করার লাগিয়া আজকের এই অনুরোধ, আমার কথাগুলো শুনিয়ে দেবেন। খানাইঘাট, শ্রীপুর, তোবারক হাজির ফুয়া, সেলিম, মোটামুট আশপাশ এলাকার খানাইঘাট থানার ভিতর বা আরও বিভিন্ন জায়গার মানুষে কমবেশ তারে ছিলেন বিদেশের দালালি করে। কমবেশ মানুষের কিছু কিছু মানুষের বিদেশ পাঠাইছে, জাল ভিসা পাঠাইছে, হেরোরে ইন্ডাকশনের কথা হইয়া নিয়া মনে কর ফুড ডেলিভারির ভিসা হইয়া নিয়া ইন্ডাকশনের কাজ দিছে, হেরোরে মনে কর ভালো কোম্পানির কথা হইয়া নিয়ে মাঝের কাজও লাগাইছে। তো মোটামুট খানাইঘাট আশপাশের এলাকা বিভিন্ন জায়গার হে পরিচিত আছে। আমার কত হইল কি হ্যাঁ বিয়াও করলিছে তিনখান। তার প্রথম বেটি তার শ্রীপুর তার বাড়িতে আছে, দ্বিতীয় বেটি সড়কর বাজার আর এক বিয়া করছে, ওখানে গিয়া কিছুদিন দালালিও করছে, অন্য বিয়া সাথে করিয়া কিছু পরিচিত হয়েছে। পরে সুরাইঘাট বারুবা গাইয়া বিয়া করছে আর এখন করিয়া ওখানেও কিছু মোটামুটি পরিচিত লাভ করছে। প্রথমে 2-3 জনকে বাইরে দেশে ফাটাই দিছে, ভালো পজিশনে রাখছে, মানুষের কাছে প্রথম বিশ্বাস অর্জন করছে। এরপরে মনে করো মানুষের আস্তে 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 তার পাঠ করে নামিয়ে গেছে। আমার লগেও প্রায় 6-7 জন মানুষ হ্যাঁ মনে করো টেকা ঢুকাইছে, পাটপারি করা আরম্ভ করছে, এখন এক কথা হইয়া নিয়ে আরো জায়গা নিয়ে দিছে। তার কারণে প্রায় আমার 10 লাখ টাকা লস আছে। তার কারণে কম পক্ষে আমার 10 লাখ টাকা লস হইবা, কেন কিলা লস হইল। আমি মোটামুট ছোটোখাটো একটা ব্যবসা করি এলাকাত, কম বেশ এলাকার অনেক মানুষে আমার চিনে। ছোটোখাটো একটা ব্যবসা আসলো আমার। ও ব্যবসা থাকা সত্ত্বেও আমি একটা হোটেল লইছিলাম সুরাইঘাট বাজার বিলালর ফান দোকানের সামনে, ওখানেও একটা হোটেল লইছি। তো হোটেল লইতে সময় মনে করো প্রথমে ভালো মোটামুটি খারাপ হয়েছে না, চলছে। হে আমার খান্দা তো সেলিম যে দলাল, হে আমার খান্দাত সব সময় যাইতো, দোকানে গিয়া চাটা খাইতো বা কেমনে বিদেশ কারে ফাটাইতো, গিরিজ ইটালি কাতার বাতার সব জায়গাত মোটামুটি তার লেনদেন আছে, আর সব মানুষের হে বিদেশ ফাটায়। আমারে কয় যে তোমার দোকানে বেচা কিনা কিলা কিতা, বললাম নতুন খুলছি, অনেক টাকা খরচ এখন বেশ আমার তৌফিক অনুসারে পুঁজি ঢুকাইয়া দোকান খুলছি। তো তেমন বেচা কিনা অন্য চেষ্টা করি আর আস্তে আস্তে কাস্টমার বাড়াইবার লাগে। তখন হে কয় বিহুদের দিয়ে কিতা করতায় তে কাম করো, বাইরে যাও, গিয়ে বাইরে গেলে আমার কাছে দিশা একটা আছে, গেলে গিয়া অনেক সুবিধা। মোটামুটি 6 মাস আমার পিছনে খালি ঘুরছেই। আর আমার এলাকার তো আরও দালাল 2-3টা আছেন, এরা তারা ইন ধরে ফাটাইছেন বা হ্যাঁ কিছু খাওয়াইছে। তো হেরাও কইছেন আমার যে না মানুষটা ঠিক আছে, তার কথায় আর কাজে ঠিক আছে, টেকা ঢুকাইলে বিদেশে নিব বা যে পজিশনে পর তোমার ফাটাইতে পারবো, সমস্যা নেই। আমার এলাকার এরার নাম হইয়াও লাভ নাই, এলাকার আরও 2-3টা দলালকল আসতাম। তো আমার মোটামুটি আমার নসিবটা খারাপ, হয়তো আপনারা গাই দিতে পারেন বলে ঢুকাই লিছি তার এপ্লাইয়া করে। আমার নসিবও আসলো বিদায় মনে হয় এখনো ঘটি গেছে। এর লাগে আমি চাই না যে আরও এলাকার আরও বিভিন্ন জায়গার মানুষের এইরকম ঘটনা ঘটক। আর হ্যাঁ বর্তমানে আগের যে পরিবেশ, আগর যে পিকচার আমি স্ক্রিনও দিছি দেখো, আগর যে ফটো আর বর্তমানগুলোর যে মনে হয় বেশ ধরছে, এর লাগিয়া আমি চাইলাম যে এলাকার আর কোনো মানুষ থাকুক না, বর্তমানে আগের পরিবেশ থাকে, আগের বেশ থাকি, বর্তমানগুলোর বেশ আরও মোটামুটি এখন আলিম স্টাইলের বনি গেছে। আর এমপির লগে উঠা বসাটা বুঝছেন নাকি তা হয়েছে। বর্তমানে আমি কয়েকদিন আগে যোগাযোগ করছি তার লগে যে আমার তো টাকা পয়সা তুই দিতে, এখনো ফাস্টফুডও দিছত না, আমার টাকা পয়সাও দিছস না। সে আমার কইছে যে বর্তমানে যে এমপি আমরা এখানে জকিগঞ্জের এমপি মৌলানা আবুল হাসান সাহেব, তো থান লোকে তার উঠা বসা। হ্যাঁ 2 নং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সেক্রেটারি না সভাপতি আমার কইল আমি তার লোকে আমার উঠা বসা, বর্তমানে এমপির লোকে তো আমার সবসময় উঠা বসা আছে। তো এক কাম করিও, আমি কয় তুমি এক কাম করো, খেলাবত মধ্যে ঢুকি যাও আমার কইল। ঢুকি গেলে তোমারে আমার দলের পক্ষ থেকে যা অনুদান আইব তোমারে আমি
হেল্প কর্ম যতটুকু দেওয়ার দেওয়া যাইব তোমার। এরপরে আমার কইলে আমি রাস্তাঘাটর খাম খাইতাম পারে, খাম খাইলে আমি তোমারে টেকা দিব। আমি কইলাম হয়তো মানুষের টেকা নিয়ে হয়তো কোনো জায়গাত মাইর খাই লিছে, তে টেকা দিব না আমার, যাক দেখা যাক। কয়েকদিন আগে ফোন দিলাম, হয়তো তার বউ বেমার, তে হসপিটাল তো হবায় হবায়। আর অনেক দিন থেকে প্রায় 2023ও আমার মানে টেকা ঢুকাইছি। মাঝখানেও আমি তারে অনেক দিন মনে করো বিভিন্ন জায়গাত তার ঘুরাঘুরি করিয়া তারে আমি ধরছি, মানুষ দিয়া ধরাইছি, টেকা 1 লাখ লইছি। পরে আর 2 লাখ টাকা রয়েছে, হে দিতে হইয়া আমার আর দিছে না। এলাকার মুরব্বীগুলোর কথা হইল যে তুমি যদি 1 লাখ টাকা নেও, হে কইছে তুমি যদি 1 লাখ টাকা নেও তে তুমি কাগজ দিতে, আর নেও না যদি তে তুমি আর টেকা পাইতে না, তারে ফাললে লইতা। তারে ধরছিলাম, হে আবার বাকি গেছিল। তো যাক, আমি আমার অসুবিধার মধ্যে আসলাম। আমার আম্মা মেডিকেল ভর্তি আসলা, শীতো ফাত্তর হয়ে গেছিল। তো তানরে লিয়া অনেক দৌড়াদৌড়ি করছি। ওই সময় আমার টেকার খুব প্রয়োজন আছিল। এর লাগিয়া আমি 1 লাখ টাকা নেওয়ার লাগে রাজি হয়ে গেছি। 1 লাখ টাকা নিয়েছি। এবং তারার শর্ত হইল গিয়ে একটা কাগজ আমার লগে দস্তখত দেওয়াইছে। তারার শর্ত হইল কি, যদি তুমি 1 লাখ টাকা নিয়া বাকি টাকা যদি মাফ দিলা হতে আমরা দিব। তখন বিপদ পড়িয়া তো অনেক মানুষে মনে করে 1 লাখ টাকা, 1 টাকারে 1 লাখ টাকা মনে করে। তো সেই সময় আমার আম্মা বেমার, মনে করো বাঁচা মরার অবস্থা। টানলে লিয়ে অনেক দিন হসপিটাল দৌড়াদৌড়ি করার পরে আবাতে করে আমার আম্মা প্রায় আজ 1.5 বছর খান্দা আছে, আমার আম্মা মারা গেছেন। তো বাঁচাইতেও পারছে না। তো বিপদও করিয়া আমি 1 লাখ টাকা নিছি। এরপরে হে আমার কইছে, মুরব্বী হলে কইছেন আমারে যে তার যদি অবস্থা ভালো হয় তো হে তোমার টাকা দিব। আমি কইলাম আমার টাকার তো আমি দাবি ছাড়তে পারতাম না। আর যে টাকাটা মনে করো তারে ধরছি বা টাকাটা লইছি, মনে করো লিডার বিডার অমুক অমুকরে ধরিয়া তারে গিয়া মনে করো সিলেট এক জায়গাত সিকিউরিটি অবস্থায় তারে গিয়া ধরছি আমি। তো মানুষ লইয়া গিয়া ধরছি, এরার পিছনে আমার প্রায় 20-25 হাজার টাকা, 30 হাজার টাকা খরচ হয়ে গেছে। বাকি যে টাকাটা আইছে আমি মেডিকেল অবায় দৌড়াদৌড়ি করছি, টাকাটা শেষ। এই বিদেশও ঢুকা তাকিয়া নিয়া এই তো তার কারণে প্রায় আমি 8-10 লাখ টাকা খরচ হয়েছে। আমার ব্যবসা বাণিজ্য, আমার ছোটো একটা ব্যবসা আসলো, আটাও আমার বেচাই লইছে, আমার হোটেল বেচাই লইছে। তারপরে 1 বছর 2 বছর খালি অপেক্ষা করাই আজ না এতে খাইলে 1 মাস নাতে 2 মাস, 15 দিনতে 20 দিন করিয়া মনে করো আমার লাইফটা নষ্ট করে দিয়েছে। এখন আমি বর্তমানে এমন এক জায়গাতে আছি, অনেক কষ্ট করলাম ভাই, কাজ করলাম, কিন্তু ঠিকমতো টাকা পাওয়া যায় না, অনেক সমস্যা আছে। তো 1 মাসও পাইলে আর 1 মাসও পাওয়া যায় না। আর এলাকাতে অনেক ঋণ হওয়ার কারণে এলাকা থেকে অবিচ্ছিন্ন হয়েছে, একমাত্র তার কারণে। এর লাগি স্যার ভিডিওটা যত পারো না একটু বেশি করে শেয়ার করবা। আর এই দালাল তাকিয়া সবসময় সাবধান থাকবা। আর বেশি বেশি শেয়ার করবা, কারণ হইল গিয়া এমপি সাহেব পর্যন্ত যে লাগিয়া পৌঁছে এই ভিডিওটা। এই এমপির লগে যখন উঠা বসা, আর এই এমপি তাকিয়া এমপি সাহেবও যেন তাতেই সাবধান থাকো। এমন এক বাটপার, এমন এক মিটামুখী খবিসর খবিস, এমন এক বাটপার দলালর দলাল, যে কোনো মানুষের খান্দাত গিয়ে এখন তো আরও দাড়ির দড়ি লাগাইছে, পাঞ্জাবিও লাগাইছে, মোটামুট আর কি মেয়াসাব স্টাইলের লাগে। আর তার যে পাপ মোটামুট আরও মানুষের ঠকাইবার একটা সিস্টেম বার করছে। খোদা হাফিজ, সবাই আপনার লাগে দোয়া করবা। আর সেও গাইলেই বা ভিডিও বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবা। ওকে, আসসালামু আলাইকুম।